ইদানিং একটা সিরাম ইউজ করার পর লিটারালি ফ্যান হয়ে গেছি, তাই সকাল বিকাল সন্ধ্যা যখনই সময় পাই তখনই সিরামটা ইউজ করি। কারণ এটা ইউজ করার পর মনে হয় আমার স্কিনটা একদম কোরিয়ান যে নায়িকাগুলো আছে তাদের মতো হয়ে গেছে, একদম গ্লাসি স্কিন। তাই দুপুরবেলা আমি শাওয়ারটা নিয়ে সাথে সাথে সিরামটা ইউজ করে দেন আমার পছন্দের বেগুন ভর্তা বানায় খেতে বসছি। আজকের দিনটা বৃহস্পতিবার, অর্থাৎ বৃহস্পতিবারে আমার কোনো ক্লাস থাকে না, কোনো শুট থাকে না, কিচ্ছু থাকে না। এই দিনটা শুধুমাত্র আমার, সো আমি আমার সেলফ কেয়ারে এই দিনটা ব্যয় করি। অলসো আমার যদি কোনো কাজ থাকে, কেনাকাটা থাকে, সবকিছু আমি এই দিনেই করে থাকি। আমার ভার্সিটির সপ্তাহে 4 দিন হয় আর বাকি 3 দিন আমার অফ থাকে। সো বৃহস্পতিবারটা হইতেছে আমার বন্ধের দিন, ওই দিন কোনো ক্লাস ছিল না। সো আমি অনেক বেশি ফ্রি ছিলাম, সকালবেলা অনেক লেট করে ঘুম থেকে উঠছি। তারপরে আম্মু সকালবেলা উঠানোর পর বললো নাস্তা আছে, নাস্তা করো। তারপরে নাস্তাও করলাম। সো যেহেতু আজকে অফ ডে তাই আমি আজকে একটু সেলফ কেয়ার করবো। আমার চুলগুলো অনেক রাফ হয়ে গেছে, কজ টানা 4 দিন আমার স্ট্রেট করা লাগছে, কজ আমার শুট ছিল। তেলের বোতলটা তোমরা দেখলেই বুঝতে পারবা যে এটা আমি কি হারে ইউজ করছি, একদমই আর তেল নাই। আমি এটা অনেক বেশি ইউজ করি কারণ এটা আমার ফেভারিট। কারণ এই ফুল যে হেয়ার অয়েলটা এটা হচ্ছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো হয়, তাই এটা আমার হেয়ারের জন্য একদম পারফেক্ট। আর আমার অনেক হেয়ার ফলও রিডিউস করছে। এটা আমাকে একটা পেজ থেকে পাঠাইছিল, রোজমেরি অনিয়ন হেয়ার অয়েল। তোমরা বুঝতে পারতেছো এখানে অনিয়ন আছে। সো অনিয়ন আমাদের হেয়ারের জন্য কত ভালো এটা আমরা সবাই জানি। অ্যান্ড হেয়ার অয়েলের সাথে সাথে কিন্তু একটা হেয়ার প্যাকও পাঠাইছিল। এই হেয়ার প্যাকটাও আমি উইকে একদিন ইউজ করি, মানে যেদিন হেয়ার প্যাক ইউজ করি এর পরের দিন আবার হেয়ার অয়েল ইউজ করি। সো আমি লাস্ট ডেতেই হেয়ার প্যাক ইউজ করছি, তাই আজকে আর হেয়ার প্যাক ইউজ করবো না, আজকে শুধু হেয়ার অয়েলটা ইউজ করব। তেল লাগায় আমি মিনিমাম 2 থেকে 3 ঘন্টা রাখি যাতে একটু আমার চুলগুলা তেলগুলা খাইতে পারে। মিনওয়াইল আমার হইতেছে দেখতেছি নখ বড় হয়ে গেছে, সো আমার নেলস গুলা কাটতে হবে। আজকে ভাবতেছি একটু নেল পলিশ লাগাবো। আর এই 3 থেকে 4 ঘন্টা আমি কি করব, তখন আমি হইতেছে বিভিন্ন কাজ করি, আম্মুকে একটু রান্নায় হেল্প করি, তারপর আমার একটু স্কিনের কেয়ার করি। কজ যেহেতু এখন অনেক বেশি রোদ পড়তেছে, সো স্কিনে যদি আমি টেক কেয়ার না করি ট্যান পরে একদম কালা হয়ে যাবে। ফেস প্যাকটা আমি হইতেছে আধা ঘন্টার মতো রাখি, তারপর আমি শাওয়ার নিয়ে নিই। শাওয়ার নেওয়ার পর মাশাআল্লাহ আমার স্কিনটা অনেক গ্লো করতেছিল। আর একটু গ্লো অ্যাড করার জন্য আমি একটা সিরাম ইউজ করি। সিরামটা আমার এত ফেভারিট যে আমি গোসলের পরে বলো, বিকালে বলো, সন্ধ্যার পর সবসময় এটা ইউজ করি। তারপর আমি বেগুন ভর্তা বানাই নিজ হাতে, বেগুন ভর্তা বানাই, ওইটা খাই। খাওয়ার পর হঠাৎ আমার বোন বলতেছে যে তুমি জলদি রেডি হও, আমরা নিউ মার্কেট যাব। মানে এটা কোনো কথা, এই ভর দুপুরে কেউ নিউ মার্কেট যায়? স্টিল আই হ্যাড টু গেট রেডি অ্যান্ড আপুর সাথে আমার নিউ মার্কেট যাইতে হয়েছে কারণ ওর একটু শপিং করা বাকি ছিল। অ্যান্ড ওর সাথে শপিংয়ে গেলে আমারও লাভ হয়, কজ আমিও কিছু শপিং করতে পারি আর ও টাকা দিয়ে দেয়। আমি একটা সুন্দর ওয়াচ দেখতেছিলাম, এটা এত প্রিটি, বাট আমার বাজেট ছিল না, নাহলে আমি কিনে নিতাম। অ্যান্ড তারপর হইতেছে গিয়ে আমরা অনেক কিছু শপিং করছি। তোমরা নিউ মার্কেটের একটা ব্লগ চাইলে বলতে পারো, আমি অবশ্যই শেয়ার করবো আমরা কি কি শপিং করছি। আর এই ট্রেন্ডি সানগ্লাসটা কিনছি, এইটা অনলাইনে 1200 থেকে 1300 টাকা বেচতেছিল। গেস হোয়াট, আমি এটাতে কততে কিনছি? হাফ অফ দ্য প্রাইসে কিনছি এটা। তোমরা অনেকেই আমার স্কিন কেয়ার রুটিন জানতে চাও, বাট এত কিছু ইউজ করছি বা জানি সেগুলো একটা ভিডিওতে তো বলা মানে কঠিন। সো তোমরা একটু রেগুলার আমার ডেইলি ব্লগগুলো দেখো, সেখানে আমি মোটামুটি সবগুলাই বলা ট্রাই করি। যেমন আজকে তোমাদের বলা ট্রাই করব যে কোথাও থেকে এসে বা একটা লং জার্নি করে আসার পর কিভাবে আমি আমার ফেস ক্লিন করি। যদি হেভি ফাউন্ডেশন থাকে তাহলে আমি ফার্স্টে অয়েল দিয়ে, মানে নারিকেলের তেল দিয়ে, টিস্যু দিয়ে রিমুভ করি। বাট যেহেতু আজকে আমি শুধু সানস্ক্রিন ইউজ করছি, এই জন্য আমি কোনো তেল ইউজ করব না, ডিরেক্ট গার্নিয়ারের যে মাইসেলার ওয়াটার আছে সেটা দিয়ে আমি আমার ফেসটা ক্লিন করে নিব। যেহেতু আমি ম্যাট লিপস্টিক ইউজ করছি এই জন্য তেল দিয়ে এটা রিমুভ করব, কজ মাইসেলার ওয়াটার দিয়ে এটা ভালোভাবে রিমুভ হবে না। সেরাভি থেকে কজরেস আমি অনেক দামি দামি ফেস ওয়াশ ইউজ করছি, কিন্তু কারেন্টলি আমার সব থেকে ফেভারিট ফেস ওয়াশ হইতেছে এই কম দামি ফেস ওয়াশটা। এটা নিমোর হইতেছে একটা ফেস ওয়াশ, যেটা নিমের পাতা দিয়ে তৈরি। এই ফেস ওয়াশটা ইউজ করার পর মাশাআল্লাহ আমার স্কিন অনেক ব্রাইটও হয়েছে, একনি পিম্পল এগুলো সবকিছু হওয়া থেকে বিরতও থাকছে। আর এই ফেস ওয়াশটার সব থেকে ভালো দিক কোনটা জানো? এটা একদম ডিপ ক্লিন করে, অনেক বেশি ডিপ ক্লিন করে। এরপর আমি যাব থার্ড প্রসেসে। এখনো কিন্তু আমার স্কিন ভালোভাবে ক্লিন হয় নাই। এখন আমি আড়ং থেকে আনা একটা ফেস প্যাক ইউজ করবো, এটার দাম মাত্র 100 টাকা পড়বে। সো কম দামের মধ্যে এটা একটা বেস্ট ফেস প্যাক। এই যে এই ফেস প্যাকটা লাগে আমি আধা ঘন্টার মতো রাখবো, তারপর আমি এটা উঠায় ফেলবো, একটা বেস্ট রেজাল্ট পাবো। এরপর আমার স্কিনে কোনো ময়লা থাকবে না, কিচ্ছু থাকবে না। এই জিনিসটাই হইতেছে তোমাদের করতে হবে, যে কোনো মেকআপ বা সারাদিনের সানস্ক্রিন বা যেগুলাই তোমরা লাগাও অফিস বা কলেজ ভার্সিটিতে, এটা ভালোভাবে ক্লিন করতে হবে। যখনই এটা ক্লিন করবা না তখনই অনেক বেশি পিম্পল, একনে এগুলা হওয়া স্টার্ট হবে। সবগুলো প্রসিডিওর শেষ করে মাশাআল্লাহ এখন আমি একটু রিলিভ। এখন আমার স্কিনটাকে মনে হতেছে একটু ভারী মুক্ত, এতক্ষণ অনেক ভারী ভারী লাগতেছিল, এখন অনেক হালকা লাগতেছে।
শুরুর ভিডিওতে তোমাদের বলতেছিলাম না যে আমি আজকে নেল পলিশ লাগাবো, তাই আজকে একটু নেল পলিশ লাগাবো, বেশিক্ষণ রাখবো না, মেবি একদিন, কালকে সকালে আবার উঠায় ফেলবো। রাতে আর ভিডিও করা হয় নাই, এরপর একটু হালকা স্কিন কেয়ার করছি, তারপর খাওয়া দাওয়া করে ঘুমাই গেছি। এই তো, টাটা বাই বাই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবা। আর নেক্সট ভিডিওতে আমি ট্রাই করবো যে মর্নিং বা নাইট টাইম স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করার, যে আমি কি কি প্রোডাক্ট ইউজ করি।